বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মুসলমান পুরুষ এবং মুসলমান নারী কথাটা ভালো করে মিলাবেন, অন্য জায়গায় নিয়ে যাবেন না। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনা নারী। আল্লাহ পাক বলছেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর আনুগত্য করা পুরুষ এবং আল্লাহর আনুগত্য করা নারী। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যনিষ্ঠা পুরুষ এবং সত্যনিষ্ঠা নারী। ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্য ধরনেওয়ালা পুরুষ এবং ধৈর্য ধারণকারী নারী। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদকা দেনেওয়ালা পুরুষ এবং সাদকা দেনেওয়ালি নারী। ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজা পালন করা পুরুষ এবং রোজা পালন করনেওয়ালি নারী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের যৌনাঙ্গ হেফাজত করা পুরুষ এবং যৌনাঙ্গের হেফাজত করনেওয়ালি নারী। ওয়াদ্দাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াজ্জাকিরাত, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা পুরুষ এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করনেওয়ালি নারী। আল্লাহ বলেন, বান্দারে, আমি সবাইকে যেন একই জায়গায় রেখে আমার বান্দা বান্দিদের এদিক ওদিক ছড়িয়ে না দিয়ে বান্দাদের পার্শ্বে সমস্ত বান্দিদের আমি একসঙ্গে সিফাতের গুণের গুণান্বিত করে দিয়ে এই সংবাদ দিচ্ছে, শোনো, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ আমার তরফ থেকে ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য যারা এই গুণে গুণান্বিত হবে, আমার কাছে তাদের বড় যেন সওয়াব এবং বড় ধরনের নেকি যেন আমার কাছে তাদের রূপাই এবং আমার কাছে তাদের সেই নেকি বর্ষিত আছে, সেই নেকি আমি আল্লাহ তাদের দেব। আমি আল্লাহ এটা যেন আমার তরফ থেকে আমি ঘোষণা দিয়ে দিলাম। গুণগুলো কি? 1 নম্বর মুসলমান নারী এবং পুরুষ, 2 নম্বর মুমিন মুমিনা নারী পুরুষ, 3 নম্বর আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করা পুরুষ এবং নারী, 4 নম্বর আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলোকে যারা সত্য বলে মেনে নিল সেই সত্যনিষ্ঠা পুরুষ এবং নারী, 5 নম্বর দুঃখে বেদনায় কষ্টে নারী পুরুষ যারা ধৈর্য ধরে নিল তারা, এবং 6 নম্বর হলো বিনয়ী পুরুষ এবং নারী, তারা এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করে আছে
অন্তরের মধ্যে এত বড় ভয় ভীতি নিয়ে আছে যে আল্লাহ যদি অন্যায় করে ধরা পড়ে যাব, মাথা নত করে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলছে তারা। 7 নম্বর, যারা আল্লাহর রাস্তায় সাদকা করে, দান করে নারী পুরুষ। 8 নম্বর, ওই সমস্ত নারী এবং পুরুষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফরজ বিধানটাকে মানে, সেটা হলো সিয়াম পালন করা। তারপরে ওই নারী পুরুষ যারা নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখে, অন্য কোথাও বিলীন করে দেয় না। তারপরে ওই নারী পুরুষ যারা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ তোমাদের জন্য অঢেল নেকি, অঢেল সওয়াব আমি তোমাদের জন্য আমার কাছে আমি জমা করে রেখেছি। এই নেকি আমি অবশ্যই তোমাদের দেব যদি তোমরা ওই গুণে গুণান্বিত হতে পারো। সবাই শুনলেন যেই কথাগুলো আমি কোরআনের আয়াত পড়ে আপনাদের একটা একটা করে বাংলা তর্জমাটা করে দিলাম। এইগুলোর মধ্যে যদি আপনারা পড়েন, মায়েরা যদি পড়েন, তাহলে জেনে রাখেন আপনাদের আমাদের কোনো রকমের চিন্তা নেই। আল্লাহর কাছে আমাদের নেকি জমা আছে, আল্লাহ আজরে আজিম আমাদের দেবেন। সেদিন আমাদের মুখটা হাসি উজ্জ্বল হবে, কোনো রকমের সমস্যা থাকবে না। আর যদি ছেড়ে দেন, যদি ছেড়ে দেন, বেশি বলবো না, এক আধ দুটো বলছি, যেটা বেশিরভাগ এই জগতে এখন রানিং যেগুলো চলছে, এক আধ দুটো আপনাদের বলছি। 1 নাম্বার হলো ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। তার আগের শব্দটা ওয়াসাইমিনা ওয়াসাইমাত। এই দুটো শব্দকে আগে আপনাদের শোনাচ্ছি। এই দুটো শব্দ শোনাতে গেলেই আজকে আমার আশাটা এখানে ইনশাআল্লাহ সাকসেস। বন্ধু, ওয়াসাইমিনা ওয়াসাইমাত কাদের বলা হয়? যারা আল্লাহর ফরজ বিধানটাকে মানতে পারে না। তাদের মধ্যে নারীও আছে, পুরুষও আছে। সেই বিধানটার নাম হলো রোজা। তারপরের শব্দটা ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। যারা নিজের যৌনাঙ্গকে হেফাজত রাখতে পারে না যে পুরুষ, এবং নিজের যৌনাঙ্গকে যে নারী হেফাজত রাখতে পারে না সেই নারী, এই দুটো শ্রেণীর লোককে আমি বুঝাবার জন্য একটা হাদিস আপনাদের সামনে শর্ট করে বলছি, যদিও লম্বা। সহি সানাদে, সিলসিলায়ে সহিহাতে রাবি উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিয়েছেন 1433 নম্বর হাদিস। এক জায়গায় যদিও তার নাম্বারটা একটু উল্টা পাল্টা হয়েছে, যাই হোক আমি আর দ্বিমতে যাচ্ছি না, সহজ করে আপনাদের বুঝাতে চাচ্ছি এই দুটো জিনিসকে। আমার মা জননী, এই জায়গাটা আমি কেন বলতে গেলাম, প্রথমে একটা আরবি কবিতা পড়েছিলাম, আল উম্ম মাদ্রাসাতুন আদাত্তাহা আদাত্তা শাবান তাইয়্যিবাল আগরাক। এই কথাটা জানবার জন্য আজকে আমার মায়েরা হলো প্রাথমিক একটা বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় যদি ভালো শিক্ষা বাচ্চা পেয়ে যায়, তাহলে কিন্তু আগামী দিনে বাচ্চাটা আরো ভালো জায়গায় পৌঁছাবে। আর প্রাথমিক স্তরে যদি, প্রাথমিক বিদ্যালয়ে যদি ওই বাচ্চাটা খারাপ শিক্ষা নিয়ে নিতে পারে, তাহলে আগামী দিনে বাচ্চাটা আরো খারাপ হয়ে যাবে। মেন যেটা জায়গা, সেটা হলো মা জননীর কোল। এই কথাটাই আপনাদের বুঝাবো। হাদিসটা ছোট করে শোনাই, 2 থেকে 4টা শব্দ। মেয়ে ছেলেরা তোমরা একটু ছেড়ে ছেড়ে আগা দিয়ে বসো,
পিছন দিকে মেয়ে ছেলে জায়গা দাও, ওরা পিছনে দাঁড়িয়ে আছে, অসুবিধা হচ্ছে, একটু ছেলে ছেলে বসে করো। এত বড় জায়গা তাও হয় না যে? মা বোনেরা একটু আগিয়ে বসেন গো, বসেন। আমি আপনাদের জন্য ইনশাল্লাহ বেশি কিছু কথা বলবো, সেটে বসেন আর কথাগুলো শোনেন। রাবি ওমামাতুল বাহিলি বলছে, একদিন আমাকে আমার দুই বন্ধু আমাকে নিয়ে যেতে শুরু করলেন। জায়গাটা কেন শোনাচ্ছি? এই গুণে যারা গুণান্বিত হবে তারা এই জায়গায় পড়বে না, আর এই গুণে যারা গুণান্বিত হবে না তারা কিন্তু এই জায়গাটাতে পড়ে যাবে। তিনি বলছে, নবী আমার বলেন, আনা বে কওমিন মুআল্লাকিনা বে আরাকিবিহিম মুশাক্কাকাতা আজদাকিহিম তাসিলু আজদাকুহুম দামা ফাকুনতু মান আল্লাযীনা ইফতিরুনা কাবলা তাহিল্লাতা সাওমিহিম। ওই কথাটাকে বুঝাবার জন্য বলে নবী আমার বলেন, একদিন আমাকে দুই বন্ধু নিয়ে যেতে শুরু করলো। এমন সময় বিশাল একটা জায়গায় আমাকে নিয়ে যাওয়া হলো। সেই জায়গায় যদি হঠাৎ করে দৃষ্টিপাত করি, অর্থাৎ আমি লক্ষ্য করি, দেখি সেখানে অনেকগুলো মানুষ, তাদের পাগুলো একসঙ্গে দুগুড়ানো, একসঙ্গে একটা গাছের উপরে বাঁধানো রয়েছে, আর মাথা নিচের দিকে তারা একসঙ্গে যেন সেখানে ঝুলছে। সহি হাদিস। আল্লাহ রসুল বলছেন, আমি স্বচক্ষে দেখলাম পাগুলো উপরে বাঁধানো আর মাথা নিচে তারা ঝুলছে। এমনিতে তারা খেলাধুলা খাচ্ছে তা নয়, তাসিলু আজদাকুহুম দামা, যেমনই তারা হিলছে আর দুলছে, তাদের শরীরের রক্তগুলো এবার নাক এবং মুখের ফুটা দিয়ে সব নেমে যাচ্ছে। হে দিনী ভাই, হে বন্ধুরা আমার, শুনেন, আমি কোরআনের আয়াতটা কেন শোনালাম? ওই লোকেরা ঝুলছে আর তাদের রক্তগুলো নাক দিয়ে এবং মুখ দিয়ে ঝরে নামছে। আল্লাহর নবী যখনই লক্ষ্য করলেন, থমকে দাঁড়িয়ে গিয়ে ওই দুই বন্ধুকে প্রশ্ন করলেন, ক্বালা মান হাউলাই, হে বন্ধু, এই লোকেরা কারা? আজকের দিনে কি তারা কোরআনের সংবাদ শুনে নাই? আজকের দিনে কি তারা কোরআন পড়ে নাই? তাদের কানে কি শব্দটা আসে নাই? ওয়াসাইমিনা ওয়াসাইমাত, এই জায়গায় কি তারা কোনোদিন আসতে পারে নাই? একটু বলেন তো, এই অবস্থা তাদের কেন এইভাবে তাদের ঝুলিয়ে রাখা হয়? কি জীবনে করেছে এত বড় তাদের শাস্তি? আল্লাহ রসুলকে তখন দুই বন্ধু সামনে গিয়ে বলছে, ওগো আল্লাহর নবী, এই লোকেরা কারা? এই লোকদের তোমরা আপনি কথা শুনতে চান? তাহলে এবার শুনুন, আমরা আপনার জন্য জবান খুলে দিই। সঙ্গে সঙ্গে বলেন, নবী গো, এই লোকেরা হলো আল্লাযীনা ইফতিরুনা কাবলা তাহিল্লাতা সাওমিহিম, এই সমস্ত লোকেরা হলো তারা রোজাদার পুরুষ হিসাবে গণ্য হয় নাই। তারা জীবনে রমজান মাস পাওয়ার পরে রোজা রাখতো না, ইফতার করার আগে তারা ইফতার করে নিত। এই জন্যে আজকে তাদের এত বড় শাস্তি দেওয়া হয়।
আল্লাহর কাছে আজর আছে, নেকি আছে। ওই বান্দিদের জন্য যারা ওয়াসাইমিন ওয়াসাইমাত আল্লাহর এই ফরজ আইনটাকে মানে, রোজা রাখে, আল্লাহর এই বিধানকে মানে, তারা কিন্তু এই ঝুলন্ত অবস্থায় নয়। যারা মানে না তাদের এই শাস্তি। নবীজি দাঁড় হয়ে গেলে একই দৃশ্য দেখলাম। আবার পরের আয়াতের সঙ্গে হাদিসের মুনাসেবাত নিন। নবী আমার বলেন, আমার দাঁড় হয়ে যাওয়া দেখে দুই বন্ধু আমার পাশে এসে আবার ধরলেন। ফা ইন তালাকাবি, আমাকে নিয়ে আবার যেন আগে বাড়াতে শুরু করলেন। যেতে 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 নবীজি বলেন, আনাবি নিসাইন তানহাসু সাদিয়াহুন্নাল হায়াত। নবীজি বলেন, আরো যেন একটা দৃশ্য দেখলাম। আনাবি কওমিন আশাদ্দিন তিফাকারিহান ওয়া আনতানিহি কাআন্নাহু রিহাহুমুল মারাহিস। মায়েরা আমার, ওরে যুবতী বোনেরা আমার, ভালো করে হাদিসের শব্দটা একটু শুনুন। আল্লাহর নবী বলেন, কিছু দূর যাওয়ার পরে এই দৃশ্যটা আমার চোখে পড়ল। আমি সে নিজে যেন দেখলাম বিশাল একটা ফাঁকা ময়দান, বিশাল ফাঁকা ফিল্ড। সেই ফিল্ডে অনেকগুলো যুবক এবং যুবতীরা তারা পড়ে আছে, বিভিন্ন আকার নিয়ে তারা পড়ে আছে। আর তাদের শরীরটা সাধারণ যেন শরীর হয় নাই, ওই শরীরটা পচে ফুলে 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 গোল ব্লাডারের মতো আকার ধারণ করেছে। আল্লাহর নবী বলেন, এত সেই শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ওই রাস্তায় যেন আর আগে বাড়া যায় না। ওই তাদের শরীরের দুর্গন্ধটা কেমন, আল্লাহর নবী নিজেই যেন বলছেন, আনতানিহিম ইনতিফাকারিহান কাআন্নাহু রিহাহুমুল মারাহিস। যেমন একটা বড় করে গ্রামের মানুষ বাথরুম বানায়, আর ওই বাথরুমে সবাই বাথরুম করার পরে সারা বছরে পানি ব্যবহার করে না। সেই বাথরুম কত বড় দুর্গন্ধ হতে পারে, আল্লাহর নবী বলেন তার থেকেও বেশি দুর্গন্ধ ওই ছেলে মেয়েদের শরীর থেকে বের হয়। আর চেহারাগুলো তাদের ফুলে 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 বিশাল আকার ধারণ করেছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, একই দৃশ্য আজকে দেখলাম রে বন্ধু। আবার প্রশ্ন করেন, ক্বালা মান হাউলাই, এই সমস্ত লোকেরা কারা, নারী পুরুষেরা কারা, আজকে তাদের শরীরের এই অবস্থা কেন হয়েছে? আল্লাহর নবীকে এবার জবাব দিচ্ছেন, নবী গো, এই লোকেরা কারা? এই লোকেরা হলো হাউলা ইল্লাতি আযান্নুনা ওয়াযাওয়ানিয়া। নবীজি, এই সমস্ত নারী পুরুষেরা তারা হলো জানি এবং জানিয়া। তারা জালসার মহফিলে এসে জেনা করতে যেন বিবেকে বাধাতে পারেনি। তারা একজন মুসলমানের বাচ্চা হয়, একজন বোনের জন্য ইজ্জত লুটতে তারা ছাড়েনি। এই সমস্ত নারী পুরুষেরা তারা হলো বেবিচার এবং বেবিচারিণী। আজকে তাদের শরীরগুলো ফুলে ফুলে পচে পচে যেন বিশাল আকার ধারণ করেছে। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে তোদের নেকি জমা আছে, আমি আল্লাহ অনেক তোমাদের বড় নেকি দেব যদি তোমরা ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যদি তোমরা তোমাদের যৌনাঙ্গের হেফাজত করো রে পুরুষ। হে নারীরা, তোমরা যদি তোমাদের যৌনাঙ্গের হেফাজত করো,
তাহলে আমি আল্লাহ তোমাদের কথা দিয়েছি, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আর যদি তোমরা আমার এই কথা থেকে দূরে সরে থাকো, আমার নেকি আমার সওয়াব থেকে তোমরা বঞ্চিত, তোমাদের অবস্থা হবে সেই নারী পুরুষের মতো। মেয়ে ছেলেদের শোনার পরেও কিছু ছেলে এখানে ভিড় জমিয়ে আছে, জলসা কমিটির লোক ভলেন্টিয়ার করে দেখবেন আপনারা, ওখানে ভিড় লাগিয়ে আছে। আর মেয়ে ছেলেকে ভিতরে চেপে বসতে বলুন। মেয়ে ছেলে তোমরা আগে বসো, পিছনে দাঁড়িয়ে আছো, অনেক মেয়ে ছেলে তাদেরকে জায়গা দাও। আর মেয়ে ছেলের প্যান্ডেলে যে চাদর নিয়ে ঘুরুন এবং খাতা কলম নিয়ে কিছু যান। কমিটির ভালো কিছু লোককে পাঠান না। আমার মায়েরা বুঝে, আমি জানি এই গ্রামের আগে এসেছি, খুব জালসা শুনে অনেকক্ষণ জালসা করেছি আমি আপনাদের গ্রামে। আজকেও ইনশাল্লাহ সময় হলে হবে। তবে বলবো আমার মা বোনেরা, আপনারা একটু সেটে বসেন, আর ভুল করেও আজকে কোনো বন্ধুর চক্রে পা দিয়েন না। এই জন্যে বলছি, আমি আলোচনাটা করছি, দয়া করে একটু খালি ধ্যান দিয়ে শুনুন। একজন নানা আমার 500 টাকা, 15,000 টাকা স্ত্রীকে জমা হয়েছে। আচ্ছা হাজি সাহেব চূড়াকুটি থেকে এসে 500 টাকা দিয়েছেন। আমার মায়েরা, আজকে আপনারা সরাসরি আসেন আর প্যান্ডেলের ভিতরে ঢোকেন। আর ওই সমস্ত যুবকদের বলছি, হে যুবক, ভুল করেও আজকে কোনোদিন আপনারা আমার মায়েদের দিকে একবার ছেড়ে দ্বিতীয়বার যেন চোখ না যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। অতএব আপনাদের জায়গায় আপনারা এসে বসেন, অন্য কোনো জায়গায় ধ্যান দেওয়ার চেষ্টা করবেন না, নচেত আপনি আপনার জীবনটাকে নিজেই বরবাদ করবেন। আমি হাদিস শোনাবো আপনাদের। কেন নিয়ে আসছি আপনাদের এই জায়গায়? আপনাদের জীবনটাকে আগামী দিনে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে। ভালো জায়গায় নিয়ে গেলে আপনাদের কিসের প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসটা আপনাদের তুলে দেব। তার জন্য আগে আপনাদের আমাদের জীবনের খারাপিটুকু একটু বর্ণনা দিচ্ছি, সচেতন হয়ে যান। আমার মায়েরা আসলেই ভালো। বর্তমান যুগে এত কোরআন হাদিস শোনেন আমার মায়েরা, অনেক অনেক আগের যুগের থেকে ওনারা উন্নত হয়েছেন, কোরআন হাদিসের দিকে ওনাদের ঝুঁকি এসেছে। তারপরেও কিন্তু মাঝে মধ্যে কিছুটা মিস্টেক হয়, মানুষ মাত্রায় তো ভুল হবেই। তবে একটু আপনারা সাবধান থাকবেন, না হলে যদি এদিক ওদিক আপনারা হয়ে যান, তাহলে কিন্তু বিপদটা আপনাদের বেশি। এটা আল্লাহ রসুলের কথা, আমার কথা নয়। একটা সহি হাদিস শোনাচ্ছি। আজকে আমার মায়েরা থাকার স্থান পেয়েছেন, আজকে ওনারা সম্মান পেয়েছেন। আজকের দিনে আমার মায়েরা এতগুলো কথা শুনবেন, তার জন্য সুযোগ পেয়েছেন। সেই মায়েদের আমি খারাপ বলতে পারছি না, কিন্তু দেখা যাবে তার মধ্যেও কিছু কিছু কোনো মা কোনো বোন খারাপ আছেন। ওই খারাপটা থেকে যদি বাঁচতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য। আল্লাহ রাসূল বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আজাররা আলা রিজালি বিন নিসা। নবীজি বলেন, ওরে আমার উম্মত, আমি আমার পরে সব থেকে পুরুষের জন্য যেন বড় ফিতনার বস্তু ছেড়ে গেলাম। সেই ফিতনার বস্তু হলো আল্লাহর রিজালে বিন নিসা, সমস্ত পুরুষের জন্য মেয়ে জাত, সমস্ত পুরুষের জন্য মেয়ে মানুষেরা। এবার কথাটা ভালো করে দুই জায়গায় বুঝবেন। সমস্ত মায়েরা এই রকমের জায়গায় নয়, আর সমস্ত বাপজানেরাও সেই জায়গায় পড়ার মতো নয়। আল্লাহর নবী এই কথাটা যেন যাবার মুহূর্তে বলে গেছেন, একটু সাবধান, তোমরা ওই সমস্ত মেয়েদের কবল থেকে দূরে থাকবে। বড় ফিতনা দুনিয়াতে। আমার মায়েদেরকে বললেন, হাদিসটা আরো উপর থেকে
ভাবাত্মটা তুলে দেওয়া দরকার ছিল। আমি ওই অত দূরে যেতে চাচ্ছি না, এই জন্যে যে আগে আমার মায়েরা চট করে হয়তো রাগ করে নেবে। আমার মা জননী পূর্বের কথাটাকে স্মরণ করে দিলে আপনাদের রাগটা ঠান্ডা হয়ে যাবে, যে আপনারা খুব অবহেলিত, লাঞ্ছিত, ঘৃণিত, আপনাদের কোনোদিন কেউ যেন সম্মানের বার্তা দিত না। আর আপনাদের সম্মান না দেওয়ার একটাই ফ্যাসিলিটি, যে দুনিয়ার যত খারাপই আপনাদের দ্বারাই হয়, এটাই তারা বলে। কিন্তু ইসলাম বলছে না, সব খারাপই তাদের জন্য নয়, তাদের মধ্যে ভাগ আছে। এমন কিছু কিছু নারী আছে যারা এই রকমের কর্ম করেছে, একজনের জন্য 10 জন নষ্ট। একটা কথা আছে, আল্লাহ রসুল এই হাদিসটা পরবর্তীতে আবার বলে দিয়ে গেলেন যে আজকে মেয়েদের এই জন্যে এই কথাটা বলে শাসন করা হচ্ছে, ডাঁটানো হচ্ছে, সাবধান করানো হচ্ছে যে তাদের মধ্যে একজন মেয়ে এই পৃথিবীর বুকে কলঙ্ক ছড়িয়ে গেছে। সেটা কে? নবী আমার বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। আল্লাহর নবী ওই সমস্ত মেয়েদের ভুল ভাঙার জন্য, সমস্ত কলঙ্ককে ধরিয়ে দেওয়ার জন্য নবীজি যেন আবার কথাটা বলে গেলেন। আল্লাহর নবী বলেন, হে বিশ্বের মানুষরে, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন, নিশ্চয়ই এই দুনিয়াটা তোমাদের জন্য অতি সুন্দর, খুবই মিষ্টি, খুবই যেন সার সবুজ, এত সুন্দর দুনিয়া। নবীজি বলেন, ফা ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, এই দুনিয়ায় আল্লাহ তোমাদের প্রতিনিধি করে রেখেছেন, তোমাদের মালিকানা তোমাদের হাতে চলবে, এই দুনিয়ায় ঘুরবে ফিরবে উঠবে। আর এই কথাটাও মাথায় রাখো, ফায়ানজুর কাইফা তা'মালুন, এই দুনিয়ায় কোথায় কে করো, লুকিয়ে ছুপিয়ে জেনে রাখো, আমি আল্লাহ সব যেন দেখতে পাই, আমার নজর থেকে কেউ দূরে নয়। তারপরে নবীজি যেন 3টি শব্দ বলার পরে এই সতর্ক বার্তাটা দিয়ে দিলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে বিশ্বের মানুষ রে, 1 নম্বরে এই দুনিয়াটাকে তোমরা প্রাধান্য দিও না, এই দুনিয়াটাকে তোমরা ভয় করে চলো, আর নারীদেরকে ভয় করে চলো। নবীজি আবার মেন ঘটনাটা বলার জন্য শেষ শব্দটা জানালেন, ফা ইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, সর্বপ্রথমে বানি ইসরাইলের মধ্যে একটি মেয়ে মানুষের দ্বারাই সারা দুনিয়ার মেয়েদের কলঙ্ক হয়ে আছে। সর্বপ্রথমে বানি ইসরাইলের মধ্যে একটি মেয়ের কলঙ্ক সারা দুনিয়ায় যেন কলঙ্কের কালি নিয়ে আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সাবধান, এই মেয়েদের কাছ থেকে তোমরা বেঁচে থাকো। আর থাকা জরুরি অবশ্যই, না হলে আপনার ঈমান লুটে দেবে, আপনার ঈমান ধ্বংস করে দেবে, আপনার ঈমান কোথায় আছে টেনে বের করে নেবে যদি সাবধান না থাকে। এই মেয়েরা কতদূর নিয়ে যেতে পারে, একটা বাংলা কবিতা শোনাচ্ছি আপনাদের। আমার মা বোন রাগ করবেন না, ফিতনার জায়গায় তো আপনারা আছেন, এত বড় আপনারা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আছেন। যেই মা ছেলেটাকে জন্ম দিল, ওই ছেলেটাকেও আপনারা মার কাছ থেকে কেড়ে নিতে পারেনি, এত বড় আপনারা এই দুনিয়ার কলঙ্কে নেই। হ্যাঁ, সত্যি কথা বলছি। একটা ছেলেকে মানুষ করতে গেলে
মা কত কষ্ট করে, তার যদি 2.5 বছরের হিসাব লাগা যায়, তাহলে আমাদের সারা জীবন ওই মার যদি খিদমত করে, মার পিছনে যদি অর্থ সম্পদ খরচ করে, তার 2.5 বছরের ঋণ শোধ হবে না। ভাই হবে? একটু বলেন হবে? হবে না। কিন্তু এমন পৃথিবীর বুকে আমার মায়েরা এমন জায়গায় তারা এসে দাঁড়িয়ে যাচ্ছে, এত বড় কষ্ট করে ছেলেটাকে মানুষ করলো, ওই ছেলেটাকেও পর্যন্ত এবার আমার বোনেরা কেড়ে নিচ্ছে মায়ের হাত থেকে। হয়তো ইউটিউব চ্যানেলে কোনোদিন শুনেছেন, মাঝে মধ্যে একটা আমি কবিতা গাই, কবিতাটার নাম দেওয়া হয়েছে মিষ্টি বউ। ভাই শুনেছেন? আজকে আপনাদের শোনাবো, মন দিয়ে অন্তর দিয়ে একটু শুনবেন যে আমার মায়েরা কত বড় খাতরা। আবার যদি আমার মায়েরা কোরআন এবং হাদিসের শিক্ষা পায়, এই রকমের শিশু মাদ্রাসায় ছোট থেকেই যদি এই জ্ঞানটা পায়, কোনো দিন দেখবেন মার কাছ থেকে ছেলেকে কেড়ে নেবে না। একজন শিক্ষিত ছেলে বিদেশ থাকে, কোম্পানিতে চাকরি করে, মাসে 1-8 দিন বাড়ি আসে, আর বাড়িতে বউ আর মা বাড়িতে থাকে, অর্থ উপার্জন করার জন্য কষ্ট করে যায় আর আসে। হাজার হলেও মানুষেরও তো ভুল হয়। যেদিন ছেলে আসবে দিন তারিখ হয়ে গেছে, ছোট্ট একটা কোনো কাজ নিয়ে শাশুড়িতে আর বউতে কিন্তু একটু টক্কর হয়ে গেছে। বর্তমান বউরা, বোনেরা আমার মাইন্ড করিয়েন না, যেই মায়েরা বোনেরা বানাতে পড়ছে, আপনারা ভাবছেন উনারাও কি ভালো? না, এই রাগটা উনাদেরও আছে। অবশ্যই মেনে নেবেন আপনারা, আমি উদাহরণটা দিচ্ছি। শাশুড় বউতে এমন করে তাদের মধ্যে ঝগড়া, বউ মনে মনে ভাবছে শাশুড়ির কথা যে দাঁড়ান, আপনার রাজত্ব চলছে, ছেলে তো বাড়িতে নেই, ছেলেটাকে আগে বাড়িতে আসতে দেন, আমি নয় আপনার ছেলেকে দিয়ে আপনার ব্যবস্থা করব। কত বড় ফিতনা, কত বড় তারা পৃথিবীর বুকে মানুষকে আকর্ষণ করতে পারে। এবার এই কবিতাটা দিয়ে বুঝেন। ভাই শোনাবো, শুনবেন। মিষ্টি বউ আমার, কেন দেখি মুঠ খারাপ তোমার? উদ্দেশ্যটা কি? শুনতে তো ভালো লাগছে, বোঝা গেল না জিনিসটা। উদ্দেশ্য হলো শাশুড় বউতে একটু যেন কথা কাটাকাটি হয়ে গেছে, আর এবার ছেলে বাড়ি আসছে, এখনো জীবনে ভালো করে মিলাবেন। আপনি আজকে বোন বাড়িতে জালসায় এসেছেন, রাত 12টা-1টার সময়ে জালসা শেষ করে বাড়ি যাবেন, দেখবেন দরজায় গিয়ে যদি আওয়াজ দেন, আপনার আওয়াজ শুনে আপনার বিবির থেকে আপনার আম্মা জান আগে যেন চালা করবে না। ছেলে যদি বাইরে থাকে, মা ঘুমাতে পারবে না, মার টেনশন হবে কখন ছেলে এসে ডাক দেবে। এবার ছেলে আসছে বিদেশ থেকে, মা এবার অপেক্ষা করছে, আর বউ মনে মনে ভাবছে ছেলেটাকে বাড়িতে ঢুকতে দাও, তারপরে তোমার ব্যবস্থা করছি। বাড়ি যদি ঢুকছে, ছেলে মা মা বলে এবার মার কাছে গিয়ে যা কিছু নিয়ে এসেছে মার হাতে দিচ্ছে, যে মা এবার আমাদের দুইজনকে নিয়ে বসে একসঙ্গে ভাগ করে দেবে, খাবো। মার হাতে দিয়ে যদি ঘরে যাচ্ছে, দেখছে বউ যেন স্বামীর দিকে তাকাতো দূরের কথা, মুখটা ফুলিয়ে একদিকে দাঁড়িয়ে আছে। স্বামী এবার বাড়ি ঢুকছে, ওই সময় যদি মুখ ফোলা দেখে, বলেন মেজাজটা কেমন হবে? কাছে গিয়ে বলছে, গো এতদিন পরে আসলাম, তোমার মুখটা ভারী কেন? যদি এবার আরো একটু কাছে গিয়ে বলছে, তো আরেক সাইডে গিয়ে দাঁড়াচ্ছে, জানেন তো ওনাদের কত ছলনা। তখন ছেলেটা জ্ঞানী, কি করে মাকেও সান্ত্বনা দেবে, মাও যেন জানতে না পারে,
আর স্ত্রীও যেন রাজি হয়। ঘরে তখন স্ত্রীকে রাজি করার জন্য ছেলেটা শুরু করছে, কি বলছে? মিষ্টি বউ আমার, কেন দেখি মোট খারাপ তোমার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে। আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে। জলদি করে বলো আমায়, সহে না যে দেরি আর। মিষ্টি বউ আমার, কেন দেখি মোট খারাপ তোমার। চাচ্ছে মাকে তো কিছু বলতে পারবে না, স্ত্রীটাকে যদি রাজি করে নিতে পারে তো সমস্ত ঝামেলা মিটে যাবে। স্ত্রীটা মনে মনে ভাবছে, এই কথায় আমি রাজি হই, তোমাকে দিয়ে তোমার মার ব্যবস্থা করব, দাঁড়াও। চট করে এবার আরো জন এক জায়গা থেকে এক জায়গায় পালিয়ে যাচ্ছে। স্বামী অবাক, কি ব্যাপার গো, এমন কি হয়েছে যে তুমি আমার কথা এত বড় তোমাকে বুঝিয়ে বলছি তুমি শুনছো না। তারপরে স্বামীটা তখন বলছে, স্বামী স্ত্রীকে যদি কেউ রাজি করাতে চান, মিথ্যা কথা যদি বলেন নে কি হবে, বুঝতে পেরেছেন কথাটা? তখন বুঝাচ্ছে, আমি তোমায় করতে রাজি, পড়তে পারি গলায় ফাঁসি। আমি তোমায় করতে খুশি, পড়তে পারি গলায় ফাঁসি। আস্থা না থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। শিক্ষিত ছেলে তো ভাবছে এটা একটু ছলনা করি, যে দেখো তোমাকে কত আমি ভালোবাসি, যদি তুমি আজকে আমার দিকে না তাকাও, আমার কথা না শোনো, দেখো আমি তোমার জন্য আজকে ফাঁসি লাগিয়ে দেব। স্ত্রী মনে মনে ভাবছে এটাই চাইছিলাম, এইবার খেলাটা জমবে। তখন মুখটা ঘুরিয়ে বলছে, তোমার মায়ের জ্বালা স্বামী। দেখেন এতক্ষণ ধরে কথা বলছিল না, এবার মেন জায়গায় গেছে। তোমার মায়ের জ্বালা স্বামী, সহিতে পারি না আমি। ফেতনাটা দেখছেন কত বড়। তোমার মায়ের জ্বালা স্বামী, সহিতে পারি না আমি। থাকব না আর এই বাড়িতে, চলে যাব বাপের ঘর। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। ছেলেটার মাথায় চক্কর, এত কোন গন্ডগোল করেছে, কত অন্যায় করেছে আমার মা, যে আজকে তুমি আমার ঘরে থাকবে না, পালিয়ে যাবে। হে মা, হে বোন, এই চক্রান্ত জীবনে করতে যেও না। হাদিসটা আমি শোনাবো, তার জন্য আগে এই কবিতাটা বুঝার জন্য আপনাদের বলছি। ছেলেটা তখন মন খারাপ করে দিল, যে আজকে আগে মায়ের ব্যবস্থা করি। যেই মা ঘুমায় না, যেই মা দরজা খোলার জন্য বসে থাকে, যেই মা ছেলের জন্য অপেক্ষা করে, এবার স্ত্রীর ফেরে পড়ে সরাসরি ছেলেটা এবার দরজা থেকে বের হয়ে মার দিকে রাস্তা নিচ্ছে। কবিতায় যেন বলেন, বিবির কথা শুনে কানে, ছেলে ছুটে মায়ের পানে। বিবির কথা শুনে কানে, ছেলে ছুটে মায়ের পানে। ধাক্কা মেরে ফেলে দিয়ে ভাঙল মায়ের হাতের হাত। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। ছেলে গিয়ে
এবার মার কাছে গিয়ে যেন এইভাবে করে হাত চালিয়ে দিয়ে বলে, মা গো, আজকে এমন কোন কথা বলেছো তোমার বৌমা যেন থাকতে চায় না, বাড়ি বাপের বাড়ি চলে যেতে চায়। এই হাত চালাতে গিয়ে মা যেভাবে বসেছিল টুক করে এবার বুড়ি মা যেন পড়ে গেল, হাত যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওরে আমার বোন, ফেরে আমার মা আপনাদের শোনাতে চাচ্ছি গো, ভালো করে শোনেন। আপনাদের এই জন্য আল্লাহ রসুল যেন এই কথাটা দিয়ে গেলেন, বড্ড ভয় করার কথা। কারণটা হলো এতই আপনারা ছলনাময়, এতই আপনারা ফিতনার বস্তু হিসাবে দুনিয়াতে গণ্য। আল্লাহ রসুল এই জন্য বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ নবী যেন কথাটা বলে দিলেন, এই দুনিয়াটাকে ভয় করো এবং ওই সমস্ত মেয়েদেরকে ভয় করো। হাদিসটা একটা লম্বা আছে, এতটুকু একটু অংশ পড়েছিলাম, আজকে ভালো করে বুঝে নিন। আমার মায়েদেরকে আমি আবার বুঝাবার জন্য বলছি রে মা, নবীজি বলেন আশুমু ফিল মারাতে ওয়াদ্দারে ওয়াল ফারাশ, তিন জায়গায় অকল্যাণ রয়েছে। কথাটা ভালো করে কানের ভিতরে ঢুকিয়ে নিন যুবক বন্ধু, আমার ভাই জানেরা, তিনটা জায়গায় কল্যাণ নাই, অকল্যাণ রয়েছে। একটা হলো নারী, দ্বিতীয় হলো ভাঙ্গা বাড়ি, তৃতীয় হলো অচল সাওয়ারি। এই তিনটি জিনিসে কল্যাণ নাই, এই তিনটি জিনিসে অকল্যাণ রয়েছে। কেন বললেন? তিনটি হাদিস শোনালাম, তার মধ্যে এই তিনটা শব্দ যে আছে সহিহ বুখারীর হাদিস 1951 নম্বর হাদিস। ছোট্ট করে শব্দ তিনটা শোনালাম আমার মায়েদের বুঝাবার জন্য। হে মা, হে বোন আমার, আপনারা যে সব থেকে বড় ফিতনার বস্তু আল্লাহ রসুল বললেন, এই কথাটাতে কোনো ভুল নাই। কোরআনের দলিল নেন। মায়েরা যারা কোরআন পড়তে জানেন, ভালো করে একটু নোট রাখেন। কালকে সকালবেলায় ফজর নামাজ পড়ে কোরআনটা নেবেন, আর কোরআনটা নিয়ে দেখবেন যদি তরজমা কোরআন হাতে থাকে। হে বোনেরা, যেই বোনেরা আজকে কোরআন পড়ছেন, তরজমা পড়ছেন, ওই বোনদের বলছি, সূরা ইউসুফ নামে একটা সূরা আছে, দুটো আয়াত দেখবেন, আয়াত নাম্বার 28 শেষ অংশ এবং আয়াত নাম্বার 25, যে আপনাদের মতো মেয়েদের কত বড় ফিতনার কথা আল্লাহর কোরআন গুচ্ছিত ভাবে বর্ণনা আছে। শব্দটা ছোট, এখানে প্রথম একটা শব্দ পড়েছিলাম, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আজিমা। আল্লাহ বলছেন এই গুণে যদি গুণান্বিত হও, মুমিন হও, মুসলমান হও, রোজা রাখনেওয়ালা হও, সত্যবাদী হও, নিজের যৌনাঙ্গ হেফাজত করনেওয়ালি হও, তাহলে আমার কাছে অনেক বড় উপহার আছে। এই শব্দটা আবার এখানে ব্যবহার। আল্লাহ পাক বলেন ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় তাদের চক্কর মক্কর হলো অনেক বিশাল বড়। এখানে তাদের বলতে কাদের বলা হয়েছে? এখানে তাদের বলতে আমার মায়েদের কথা বলানো হয়েছে। হে মা, হে বোন, আপনাদের আগে কোরআনের ছোট্ট কথাটা শোনাবার জন্য দাওয়াত দিচ্ছে। তারপরে আসব যারা বাউন্ডারির ভিতরে বসে আছেন, যাদের কাছে জ্ঞান আছে, যাদের কাছে বড় ভান্ডার ঈমান আছে, ঈমান নামক দৌলত যে মার কাছে আছে, ওই মায়েরা এই জায়গার মধ্যে পড়বে না। তাদের সম্মানের জায়গাটা আলাদা জায়গা। এই জায়গায় যারা আছে তাদের খবরটা দিচ্ছি ছোট করে। সকালে খেড়িয়া বাজার লাগে, কাছাকাছি আপনারা যান অনেক কিছু কিনতে। মিশরে একটা বাজার লাগলো, সকালবেলায় সবাই যাচ্ছ তো এক জায়গায়, বড় ভিড়। ওই ভিড়ে বাদশা আজিজ চলে গেছে। ব্যাপার কি? গিয়ে দেখছে মাছ বিক্রি হচ্ছে না গো, সেখানে একটা মানুষ বিক্রি হচ্ছে।
কোরআনের তাফসীর। আমার ওস্তাদ এখন উনি সরকারি চাকরি পেয়েছেন। যেই বছর দাওরা দিই ওই বছরও আমাদের সূরা ইউসুফের 5 রুকু পিটিয়ে পিটিয়ে মুখস্থ করিয়েছেন, যে এই 5 রুকু আমি মুখস্থ শুনবই তোমাদের কাছে। লুটে পড়লাম, শোনাতেই হবে। আলহামদুলিল্লাহ যথেষ্ট কাজে দিয়েছে। পুরো তাফসির ওনার কাছে পড়েছিলাম, এখন যদি পড়ছি তো আরো মজা লাগছে। পুরো তাফসির নয়, একটা শুধু খালি আয়াতের কথা শোনাচ্ছে। এবার ছেলে বিক্রি হচ্ছে, ছেলেটা দেখতে সুন্দর, কিনে নিল বাদশাহ আজিজ। বাড়ি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বিবিকে বলছেন ছেলেটাকে ভালো করে খাবার দিবি, দেখাশোনা করবি, লালিত পালিত করবি, যেন ছেলেটার কোনো কষ্ট না হয়। একবার বলেন সাধারণ ছেলে ছিলেন উনি? না, তিনি ছিলেন একজন নবী। আল্লাহ তিনাকে পরীক্ষা নিচ্ছেন, অনেক পরীক্ষার মাধ্যমে এবার চলে গেছেন বাদশাহ আজিজের বাড়িতে। আস্তে আস্তে করে লালন পালন করলেন, বড় হলেন, যৌবনে পদার্পণ করেছেন, যৌবন টকটক করে জ্বলছে। হাজার হলো একজন নবী। তিনার সম্বন্ধে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে পৃথিবীর আধা রূপ আল্লাহ একাই তিনাকে দিয়েছিলেন। তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা দিনে যদি 10 বার স্বামীর কথা ভাবে তো 17 বার হযরত ইউসুফের তসবিহ জপে। অনেক কথা আছে ভিতরে। ছোট্ট একটা আয়াত, আলেম ওলামারা বসে আছেন, এই জায়গাটা খালি আপনাদের তুলে দিচ্ছি। প্রথমে হযরত ইউসুফ আলাইহিস সালামকে অনেক রকমের কথা বলিয়ে নিজের আয়ত্তে আনতে চেয়েছিলেন। একটাই কথা বলেছিলেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাই, অন্য কারো কাছে নয়। আল্লাহ বলছেন নবী আমার কাছে পানা চাইলি, দেখ আমি আল্লাহ তোকে অবশ্যই পানা দেব। তবে কি করে চক্রান্ত করে হযরত ইউসুফ আলাইহিস সালামের বড় ধরনের একটা কলঙ্ক রটালো, এই কথাটাই আপনাদের জানাতে চাচ্ছি। আল্লাহর কোরআন সূরা ইউসুফ আয়াত নাম্বার 25, এই কথাটাই এবার ছোট করে তুলে দিই। একদিন বাদশাহ আজিজ বাড়ি নেই, আর দরজা জানলা বন্ধ করছে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম ঘরে, উনি চিন্তায় পড়লেন নিশ্চয়ই আজকে এখানে কোনো খারাপ মতলব আছে। ঠিক শেষ সময় দরজা দিয়ে বেরিয়ে পালিয়ে যাচ্ছেন। এবার জুলাইখা যেন চিৎকার শুরু করে দিল, ইউসুফ তুমি যেও না, যদি চলে যাও আমার কলিজা খালি হয়ে যাবে, তোমাকে যেতে দেব না। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার দরজা থেকে বেরিয়ে আল্লাহর ভয়ে যেন এবার চলে যাচ্ছেন। আল্লাহ আমি তোমার কাছে পানা চেয়েছি, আজকে যেন মতলব খারাপ আছে। জুলাইখা পিছে পিছে ডাকতে শুরু করেছে। যখন কথা শুনে না, পিছন থেকে ঝাঁপ দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়েছে, পিছনের জামা টানতে শুরু করেছে পিছন দিক থেকে। তুমি যেও না রে ইউসুফ। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে আল্লাহর ভয়ে যেন এবার পালিয়ে যেতে চায়। ওই সময় মাঝখানে পিছনের জামাটা যেন এবার ফাড়তে শুরু করেছে। পিছনে ধরে আছে বাদশার বিবি, সামনের দিকে ইউসুফ আলাইহিস সালাম পালাতে চায়। ইতিমধ্যে এবার দরজায় এসে মিশরের বাদশাহ আজিজ যেন এবার প্র্যাকটিক্যাল দরজায় ফেলতে দাঁড়িয়ে। 3টি প্রাণী, একজন হলো মেয়ে মানুষ, 2 জন হলো পুরুষ মানুষ। আর যে 2 জন হলো পুরুষ, যেমন তেমন পুরুষ নন। একজন হলেন নবী আর একজন হলেন মিশরের বাদশাহ। এমন করে এবার 2 জনের চোখে ফাঁকি দিয়ে জিতার চেষ্টা করে নিল। আল্লাহর কোরআন বলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যাদাহা লাদাল বাব ক্বালাত মান আরাদা বি আহলিকা সুআন আইয়ুসজানাব আও আযাবুন আলীম। আল্লাহর কোরআনের আয়াত যেমনই 2 জন 2 দিকে টানাটানি করে। ইউসুফ আলাইহিস সালাম পালাতে চায়, জুলাইখা যেন যেতে দিতে চায় না, টেনে ধরে জামা এবার ফেড়ে যায়। আর বাদশাহ আজিজ
অফিস দরজায় এসে যেন প্র্যাকটিক্যাল সব দেখে। জামাটা ছেড়ে দিয়ে বাদশার কাছে গিয়ে এবার জুলাইখা দাঁড়িয়ে গেল। দেখেন কত বড় চক্রান্ত। আপনাদের বলছি রে বন্ধু, সচেতন হয়ে যান। এই জালসা মাহফিলে এসেও যদি একটু মিস্টেক হয়ে যায়, জালসা কমিটির লোকেরা যেন লাঠি দিয়ে আপনাদের পিটাই দেবে। মেয়েরা যদি মনে করেন এই রকমের একটা ছেলেকে এখান থেকে জুতার মালা দিয়ে বাড়িতে পাঠাবো, যেন কোনো সময় লাগবে না। একবার তাদের চক্রান্ত কত বড় সেটা আল্লাহর কোরআনে প্রমাণ দিচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এবার কি করবি, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে বাদশার কাছে দাঁড়িয়ে গিয়ে বলেন, বাদশা নামদার, ক্বালাত মান আরাদা বে আহলিকা সুআন, আপনার পরিবারের সঙ্গে এই ছেলেটা যেন আজকে কুমতলব নিয়েছে, খারাপ ইরাদা করেছে। অতএব বাদশা নামদার দেরি করেন না, তাকে শাস্তির ব্যবস্থা করুন, নচেত এক্ষুনি জেলখানায় তারে ভরিয়ে দিন। সকলেই জানেন নবী ইউসুফ আলাইহিস সালামের কিঞ্চিত কোনো দোষ ছিল না, তারপরেও এমন করে চক্রান্ত করলো, স্বামীর চোখে ধুলো দিয়ে একজন নিষ্পাপ নবীকে সরাসরি জেলখানায় ভরিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক বলেন, হে আমার পৃথিবীর বান্দারে শোনো, ইন্না কায়দা কুন্না আজিম, নিশ্চয়ই তাদের চক্কর মক্কর অনেক বড়। সাবধান। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, আল্লাহর কোরআনের ভবিষ্যৎবাণী যেন একেই সচেতন করে দিচ্ছেন। হে পৃথিবীর যুবক, কোনোদিন তোমরা তাদের চক্রান্তে পা দিও না। পা দেবে, জীবন ধ্বংস। এই জন্য কবি আবার বলছেন, দাদি মায়ের বন্ধু হয়নি আগে কার যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। দাদি মায়ের বন্ধু হয়নি আগে কার যুগে, এখন তোমার বন্ধু লাগে সারা দুনিয়াতে। জেনে শুনে ওই আগুনে, জেনে শুনে ওই আগুনে দিও না যুবক ঝাঁপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। যুবক ভাইজানদের বলি, শোনার জন্য যারা বসে আছেন, এই ফিতনা থেকে যদি আপনারা বেঁচে যান, আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। আল্লাহ আপনাদের রুজির ব্যবস্থা করে দেবেন, আল্লাহ রুজি বাড়িয়ে দেবেন, আল্লাহ জীবন সঙ্গে আপনাদের এমন দেবেন যে জীবন সঙ্গিনীকে নিয়ে আপনার জীবন যেন সুখের জীবন কাটবে। এদিক ওদিক যাবেন না, সোজা রাস্তায় যান, জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি আয়াত পড়ে রেখেছিলাম, আসেন আমি আলোচনায় আসছি। এবার 36 নম্বর আয়াত পড়েছি, ওই আয়াতের তর্জমাটা একটু শোনেন, তাহলে ভালো লাগবে। আমার মায়েরা, আপনারাও খুশি হবেন, আপনাদের মনে একটা এরকমের সাধ জাগবে যে আল্লাহ, আমরাও এই জায়গায় থাকবো, কলঙ্কের বোঝা মাথায় নিয়ে নয়। একটা মুসলিমের হাদিস শোনাচ্ছি, আল্লাহর কোরআনের আয়াতটা আগে শোনেন। আল্লাহ পাক বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়া মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা যালালাম মুবিনা। আল্লাহ বলেন, কোন মুমিন এবং মুমিনার জন্য এটা ঠিক নয়
কথাটা ভুলে যাবেন না। আবার চলে যান আগের আয়াতে, আল্লাহ দ্বিতীয় শব্দে বলেছিলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। সেই শব্দটা পরের আয়াতের প্রথমেই যেন আল্লাহ আবার ঘুরিয়ে নিলেন এই কথাটা বুঝাবার জন্য। ওয়ামা কানা লি মুমিনিন ওয়া মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ কোন মুমিনা নারীর জন্য এটা ঠিক নয়, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, নিশ্চয়ই তার মধ্যে ভালাই আছে। হে বন্ধু, হে বাপেরা আমার, কথাটা ভালো করে বুঝে নেবেন। এই জায়গাটা আপনারা আমরা কি নিতে চাই? কোন মুমিন পুরুষ কোন মুমিনা নারীর জন্য এটা ঠিক নয়, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, নিশ্চয়ই তার মধ্যে ভালাই রয়েছে। তর্জমাটা কত ভালো লাগলো, শুনতে কত যেন মজা লাগলো, কিন্তু কি ভালাই আছে, কি এর মধ্যে কল্যাণ আছে। যুবক বন্ধু ভালো করে শুনবেন, জীবনে ধনী হতে চান, জীবনে সুখী হতে চান, জীবনের সুখ চান, কোথাও যাবেন না, শুধু চলে আসেন একটাই জায়গা আছে, সেই জায়গাটা হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তায় যদি সময়টা অতিবাহিত করতে পারেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবে, আল্লাহ আপনাকে জীবনের সঙ্গিনী দিয়ে দেবে, আল্লাহ এই দুনিয়াতে সব থেকে অর্থ সম্পদ দিয়ে সম্মানের পাত্র বানিয়ে দেবে। কথাটাকে বুঝাবার জন্য আয়াতটা পড়লাম। এবার সহিহ মুসলিমের হাদিসটা শোনাচ্ছি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আপনারা একটু অপেক্ষা করেন, আমি শোনাচ্ছি ইনশাআল্লাহ। যতই শুনবেন ততই ভালো লাগবে। আজকে যারা এখানে বসে আছেন, আপনাদের মনে একটা চাহত জাগবে যে আল্লাহ কোরআন হাদিসের আলোচনা হলে আর পিছে থাকবো না, সামনে গিয়ে বুঝার জন্য অবশ্যই যেন আলেম ওলামাদের পাশে ইনশাআল্লাহ বসবো। আল্লাহ রাসূল তো বয়ান করতেন সাহাবীদের। মুসলিমের একটা হাদিস আরো মনে পড়লো, যাচ্ছি না, প্রয়োজন হলে পরে যাব। আল্লাহ রাসূল যখন বয়ান করতেন, সাহাবীরা সামনে যখন বসতেন, তো যদি মাথায় পাখি এসে বসেছে বুঝতে পারতো না যে মাথায় কোনো কিছু এসে বসে আছে। তার মানে আল্লাহ রাসূল বয়ান করছেন আর এমন করে শুনছে যে ভিতরে ভিতরে খৈনি জ্বলছেন নাকি ভাই। এই জালসা মাহফিল যে ভাইরা এসেছেন, দেখেন এটা দিনের কথা হয়, এখানেও ভিতরে ভিতরে কোচলাতে ছাড়ে না, আছে না নাই বলেন। তার সাথে সাথে আবার পুরিয়া চিড়ছে, যে পুরিয়া, বুঝতে পেরেছেন। বাসে আসলাম, বেশি দূর থেকে নয়, দমনহাট থেকে কিষানগঞ্জ। এক হারামি আমার পার্শ্বে দাঁড়িয়েছে। হারামি কেন বললাম, আমি আমার জানলাটা আমি খুলতে দেইনি, আমি ভাবলাম তুই গন্ডগোল করবি, দেখা যাবে। কতগুলো যে মাল ঢুকিয়েছে আর কথা বলতে পারে না, আমাকে বলছে, দেখাচ্ছে ইশারা করে জানলাটা খুলে, মানে মাল ফেলবে। আমি বলছি এই জানলা খুলে না, জাম হয়ে গেছে, আসলে কিছুই না। এইভাবে করে একদম কিষানগঞ্জ পর্যন্ত নিয়ে আসা করালাম, যে এই রূপটা আমি দিলাম না, যে এমন হারামি কক কক করছে আর এত গন্ধ বের হচ্ছে যে ওখানে কেউ আর দাঁড়িয়েও থাকতে পারে না। চিন্তা করা যায়। এই জালসা মাহফিলে, কথাটা ভুল বলছি না, একটু সত্য আপনারা মিলাবেন। অনেক ভাইরা আছেন কোরআন হাদিস শুনতে এসে পিছনে চিড়ে দেখেন ঢুকিয়েছে, আবার আছে না নাই ভাই, আছে না না, একটু কথা বলা যাবে না? যারা যারা আছেন হাত দেখান তো দেখি, কে কে আছেন হাত দেখান। দেখছেন একটাও নাই, আর এখানে বললেন আছে। আল্লাহ তুমি এই আমার ভাইজানকে হেদায়েত করো, আল্লাহ ভাইজানদের সহজ সরল পথ দেখাও। আল্লাহ এই হারাম বস্তু না খেয়ে সারাদিন আল্লাহ তাদের একটা কোলা না হলে একটা আপেল খাওয়ার সুযোগ করে দাও, পড়ুন আমিন। আচ্ছা বলেন, একবার মিলান, কি পাবেন এটাতে আপনারা? আপনার পুরো পাশটাকে আপনি যেন
এমন করে জাং লাগিয়ে দিচ্ছেন যে এমন অবস্থা আপনার হয়ে যাবে, আল্লাহ না করুক যদি কোনো ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তার এক বাক্যে বলে দেবে যে আপনার পেটের ভিতরে সব জাম হয়ে গেছে। মেয়েদের মধ্যে 40,000 টাকা এসে একটু মেয়েদের আল্লাহু আকবার। দোয়া করে দেন। একটা কবিতা আরো মায়েদের শোনাবো। আমার মায়েরা এতগুলো দান দিয়ে ফেললেন, একটু দোয়া একটু আরো বক্তব্য রাখতে দেন, আমাকে দোয়া করে দেব। আমার মায়েরা 40,000 টাকা দান করেছেন। আল্লাহু আকবার। কালকে দামাইপুর মাদ্রাসায় বলবো, বুঝলেন? কালকে দামাইপুরে জালসা আছে, জানেন? দামাইপুর অনেকে চেনেন, তবে দামাইপুরের মায়ের সঙ্গে পারবে না। দামাইপুরের মায়েরা, ওদের একটা সাইড ইনকাম আছে, এই দেশে নাই। আছে? আছে ভাই? নাই। সাইড ইনকাম কি আছে জানেন? আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাঁধে ঘরে ঘরে, মেয়েরা সব হিলে দোলে জ্বর তাল গীত গায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। ইনকামটা আছে। তবে মা জননী, আপনাদের যদি ইনকাম না থাকে, আমি ইনকামের পথ বলে দিচ্ছি। খুঁজি মা ইয়াকফিকে ওয়ালা দেখে বিল মারো, বুখারীর রাওয়ায়াত। আপনার স্বামী আপনাকে জালসা শুনতে আসতে দিতে চায় না, মাদ্রাসার তরফ থেকে হাজী সাহেব 10 জন লোককে নিয়ে চান্দা তুলতে গেছে, আপনার স্বামী হাজী সাহেবকে দেখে অন্য দরজা দিয়ে পালিয়ে গেছে। এবং যদি নেকি কামাতে চাও, 40,000 নয় আরও বেশি আপনারা বাড়িয়ে দিতে পারবেন। ওই স্বামী যখন ধান ভুট্টা অন্যান্য কিছু বিক্রি করে টাকা রেখে দেবে, ওইখান থেকে চুপ করে লুকিয়ে 500 টাকা চুরি করবেন, গুনাহ হবে না। হ্যাঁ, আর ওই চোর যদি ধরা পড়ে, ওই চোরের বিচারও হবে না। হবে কেন গুনাহ হবে না? হাদিসটার তর্জমাটা শুনেন, খুঁজি নাও ইয়াকফিকে ওয়ালাদিকে বিল মারুফ। তুমি তোমার স্বামী দান করে না, দান করার জন্য তোমার ছেলে পড়াশোনা করে মাহাদে, যখন মাহাদে যায় বাবা তখন 50 টাকা ধরিয়ে দেয়, কি হবে 50 টাকা? তুমি মা ওই স্বামীর পকেট মেরে 200 টাকা নিয়ে আবার ছেলেটাকে দাও, গুনাহ হবে না। ভালো কাজের জন্য যদি নাও তাহলে গুনাহ নাই। আর যদি ফেরিওয়ালা আসে, স্বামীর পকেট মেরে যদি কালে ফেরিওয়ালার কাছে কিছু কিনো, তাহলে তোমার গুনার জায়গা থাকবে না। বলেন, ফেরিওয়ালা আসে এদেশে? আসে না? আসে না? কবিতাটা শোনাবো ভাই? ফেরিওয়ালার কবিতা শুনবেন না? এই তো আপনারা তো ঘুমিয়ে গেছেন আমার মনে হচ্ছে। কথা বলেন তাহলে না ভালো লাগবে। আমার মায়েরা 40,000 টাকা দিয়েছেন, আর গোড়ান 10,000 টাকা দেন, ফেরিওয়ালার কবিতাটা শোনাবো। ফেরিওয়ালা গিয়ে ওটা বাদ, ওটা ধরলে হবে নাকি? আমি আমার হিসাব ধরবো, বুঝলেন? আমার মা আপনাদের শোনাচ্ছি, আর 10,000 টাকা পাঠান। 10,000 নয়, বেশি দেবে। এক মাসের যদি 500 করে টাকা দেয়, আমার মায়েরা যত এসেছেন আবার ঘুরে 40 আসবে। কিন্তু দিবে কি দিবে না, এটা বিহার না বাঙ্গাল? বাঙ্গাল। তাহলে তো পাচ্ছে আমার মায়েরা। মা জননী 500 করে টাকা পাচ্ছেন আপনারা। হ্যাঁ, ওই টাকা একটু দিতে হবে আপনাদের, পরে আসছি। আগে আমার ভাইজানদের কি করে ধনী হবে, একটু ধনী হওয়ার পরিস্থিতিটা বলে দিই। ভাই ধনী হবেন ইনশাল্লাহ? ভাই ধনী হতে ইচ্ছুক আপনারা? জীবনে আজকে ভালো করে শুনে নেন, কোনো জালসায় যদি যান, পিছনে দাঁড়াবেন না, পিছনে বসবেন না, সামনে বসবেন, সামনে এসে বসবেন। ধনী হওয়ার ব্যবস্থা আপনাদের বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বয়ান করছেন, একজন সাহাবী পিছনে নয়, খালে সামনে এসে বসে, খালের সামনে। তো নবীজি একদিন দয়ার দৃষ্টিতে দেখলেন, বক্তা চলে আসেন, দয়ার দৃষ্টিতে দেখছেন কি ব্যাপার, যেখানেই যাও, আর আমি যেখানেই যাই, যখনই কোনো দিনের দাওয়াত দিয়ে বয়ান করি, তুমি সামনে এসে বসো। আহ, মায়া এসে গেল। নবীজি ওই সময় ওই সাহাবীকে একদিন সামনে যেন আওয়াজ দিয়ে বলেন, কেমন ভাষাটা দেখেন। আল্লাহর নবী
সাহাবীর নাম মুরতাদ লাকাব ধরে এবার ডাকছেন, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়া। সাহাবী এসেছেন কোরআন শোনার জন্য, নবীর হাদিস শোনার জন্য। আল্লাহর নবী সেদিন বয়ানের প্রথমেই যেন সাহাবীকে দেখে বলেন, হে জুলাইবি, তুমি যেখানে আমি যাই সেখানে তুমি যাও, সামনে এসে বসো, এইভাবে করে কি তোমার জীবনটা পার করে দেবে। ওরে জুলাইবি, বলো তো, আলা তাতাজাওয়াজ, তুমি বিয়ে করবে কি করবে না? যদি কেউ ধনী হতে চান, বয়স যখন ম্যাচুরেট হয়ে যাবে বিয়ে করবেন। দেখেন ধনী হওয়ার পদ্ধতি বলছি, 1 নম্বর বিয়ে। বিয়ে যদি কেউ করে, চারিদিকে যত মাতলামি করে বেড়াচ্ছিল এমন করে মাতলামি বন্ধ করবে, তো ঘর থেকে বের হতে দিবে না। বলে আছে না নাই? আর মাতলামি করতে দেবে না। প্রতিদিন 10টার সময় বাড়ি আসতেন, তো বিয়ে করেন, সন্ধ্যার পরে আর বাড়ি থেকে বের হতে পারবেন না। এমন পায়ে বেড়ি দেবে আল্লাহ, উপায় নাই। ধনী হওয়ার পদ্ধতি বলছি, এটা শরীয়ত বিধান বলছি আপনাদের। আর বাবারা যারা আছেন আপনাদেরও বলবো, যদি ছেলে যুবক হয়ে গেছে, ওই ছেলেকে আর ছেড়ে দিয়েন না, পাপ করলে আপনার ঘাড়ে আসবে। ছেলেটাকে বিয়ে দিয়ে দেন। আর একটা দ্বিতীয় পদ্ধতি বলছি, যদি পারেন ছেলেটাকে 2 মাস 6 মাস রাখার পরে ভালো করে ডেকে বুঝিয়ে বলেন, বাবু আমি তোমাকে 10 কাঠা বা 1 বিঘা জমি দিলাম, একটা ঘর দিলাম, এই যে দেখো 1 মাসের চাল দিলাম তোমাকে, বাবু আমার কাছেই থাকো, আলাদা করে খাও, দেখবেন ওই ছেলেটা বড় ধনী হয়ে যাবে। আরো পদ্ধতিটা বলে দিচ্ছি আপনাদের। হযরত জুলাইবিব যখন এই বিয়ের কথা বলেছেন, মাথা নত করে নিল শরমে। কি বলেন, আমাকে বিয়ের কথা বলছেন মানে? যুবক বন্ধু যারা দাঁড়িয়ে আছেন 2-4 জন একটু বসবেন না ভাই? এ ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন তো ভাই। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমি বুঝতে পারিনি যে আপনারা এতক্ষণ পর্যন্ত থাকবেন। আমার পরে আরেকজন কিন্তু ভালো বক্তা আছে, আমার বন্ধুবর মুআখার ভাই আমার এসেছেন সেই পাকুড় থেকে, খুবই সুন্দর দক্ষ আলেম, একজন বড় মাপের আলেম। উনি আলোচনা করবেন, ওনারও আলোচনা আপনারা শুনবেন, না শুনে যাবেন না। আমি আপনাদের বলছি, দেখেন ভালো করে, একদম সহিহ মুসলিমের হাদিস, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। আল্লাহ রসুল এবার আওয়াজ দিয়ে বলছে, কি ঠিক আছে দেখে নিলাম, ঠিক আছে। তো এই হাদিসটা আপনাদের আমি শোনাচ্ছি ধনী হওয়ার জন্য। কি বলছেন? ইয়া জুলাইবিবু আলা তাতাজাওয়াজ, হে জুলাইবিব তুমি কি বিয়ে করবি না? মাথা নিচু করে নিলেন, লজ্জা পেয়ে গেলেন, আমি কোরআন শুনতে এসেছি, আর আল্লাহর নবী আমাকে বিয়ে করার কথা বলেন কেন? আবার বলছে জুলাইবিব বিয়ে করবে না। শুটমুট করে তখন দাঁড়াচ্ছে। দেখেন দৃশ্যটা দেখাচ্ছি। হযরত জুলাইবিব দাঁড়িয়ে বলেন, নবী গো, আপনার সামনে দাঁড়িয়ে যেন এই কথাটা বলবো তার জন্য উঠলাম। ওগো আল্লাহর নবী, আমি জুলাইবিব যেই বংশে আমার জন্ম হয়েছে, এই বংশের কোন রকমের মর্যাদা নাই, সব থেকে নিম্নে মানের বংশ। নবী গো, আমি জুলাইবিব যতদিন ধরে বুঝ জ্ঞান হয়েছে, একদিন একটা ভালো জামা কাপড় আমার গায়ে জুটেনি, সদা সর্বদা এই নোংরা ছিঁড়া জামা পরে জীবন কাটাই। ওগো আল্লাহর নবী, গরিব মানুষ। দ্বিতীয় নম্বর হলো আমি জামা কাপড় ভালো পরতে পারি না, নাই গো নবী।
তৃতীয় নম্বর হলো আমার চেহারাটা দেখতে শিয়া রঙের, চেহারাটাও দেখতে ভালো নয়। আমার মতো জোলাই বেবকে কে বিয়ে করবে? দুঃখে কোরআন শুনে বেড়াচ্ছেন, হাদিস শুনে বেড়াচ্ছেন, কি বিয়ে করব, কে আমাকে বেটি দেবে? আমার তো অর্থ নেই, বংশ ভালো নয়, চেহারাটাও ভালো নয়। আল্লাহ রসুলের যেখানে বয়ান হয় সেখানে সামনে। নবীজি বলেন দাঁড়াও, আমার পার্শ্বে এসো। হযরতে জুলাইবিবকে নবীজি পার্শ্বে ডেকে নিলেন। দেখেন মুসলিম শরীফের ইবারত, আল্লাহর নবী এবার জুলাইবিবকে বলেন, জুলাইবিব ইযহাব ইলা যাকাল বাইত মিনাল আনসারি ওয়া কুল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুমুস সালাম ওয়া ইয়াকুলু সাব্বিজুনি ইবনাতাকুম। সংবাদটা দেন। আল্লাহ রাসূল বলছেন যাও, ওই যে দেখতে পাচ্ছ বিশাল একটা বড় বাড়ি, ওটা হলো একটা আনসারীর সাহাবীর বাড়ি, ওর বাড়ির দরজায় যাও, গিয়ে আওয়াজ দেবে। যখন আনসারী বেরিয়ে আসবে কিছুই বলবে না, প্রথমে বলবে ইউবাল্লিগুকুমুস সালামা, আল্লাহ রসুল আপনাকে সালাম পাঠিয়েছে। দেখেন পৃথিবীর বুকে আল্লাহ রসুলের পদ্ধতিটা কত সুন্দর। আল্লাহ ধনী করবেন কিভাবে তার পদ্ধতিটা দেখেন। এবার জুলাইবিব আল্লাহ রসুলের অর্ডার চলে গেলেন, আওয়াজ দিচ্ছেন, আনসারী বাড়িতে আছেন? ভাইজান হাদিসটা বলবো না, ছেড়ে দেব? শুনবেন, মাঝে 5 মিনিট টাইম দিতে হবে। আমি একটু বাড়ি যাব নাকি? বাড়ি যাব না, 5টা মিনিট টাইম নিচ্ছি। যারা বসে আছেন একটু নিয়ত করেছে যে গরিব মাদ্রাসাটাতে দেব, 5 মিনিট একটু হাত বাড়িয়ে দেন, কেউ উঠবেন না। দেখেন ধনী হওয়ার পদ্ধতি বলে দিচ্ছি, কিভাবে ধনী হওয়া যায়, আল্লাহ কিভাবে ধনী করেন। একজনও উঠবেন না, আমি হাদিসটা শোনাবো। যদি প্রধান বক্তা এসে পিছনে বসে থাকে ওনাকে বসিয়ে রেখে হাদিসটা শোনাবো, তাও শোনাবো। 5 মিনিট গন্তি করে সময় নিচ্ছি। কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, এই ছোট ছোট বাচ্চারা শিশু মাদ্রাসায় পড়ে বড় হবে, মাহাদে যাবে, কোরআন পড়বে, এই হাদিসগুলো তারাও পড়বে, আপনাদের জন্য দোয়া করবে। আর এটা হবে আপনাদের কবরের যেন একটা বড় জারিয়া। এই জারিয়ার জন্য আপনাদের কাছে দুজনের কাছে 2000 করে, 20 জনের কাছে 1000 করে, 500 করে 2, 4, 5 জন, 150 করে যে যত পারবেন। একটু উঠে দাঁড়ান তো দেখি, যে মাওলানা 2000 টাকা আমি দেব, 1000 আমি দেব। কোন আল্লাহর বান্দা হাত দেখাতে পারছেন, কিভাবে আল্লাহ আপনার ঘরে বরকত দেবেন? হাদিসটা শোনাচ্ছি, যদি আজকে মাথা পেতে মেনে নিয়ে যেতে পারেন, আল্লাহ আপনাকে জীবনে কোনোদিন গরিব রাখবে না, ধনী বানিয়ে দেবেন। আসেন দেখি, 2000 করে টাকা। আলহামদুলিল্লাহ, আমার একজন ভাই মা বাবা মারা গেছে, 1000 টাকা দিলেন। আলহামদুলিল্লাহ, শামসুল হক সাহেব 2000 টাকা, এটা কম হলো, এটা বোধ হয় 5000 চাইলে ভালো হতো, তাই যদি চেহারা দেখে মনে হচ্ছে যে 5000 চাইলে ভালো হতো। আমি চাইছি ওই দিকে, আর দিছে পিছন থেকে, এটা হবে জি বলে। আচ্ছা, আর কেউ আছেন 2000? ভাই 2000 দেনওয়ালা আর একজন পাওয়া যাবে? 1000 করে চেয়েছিলাম আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, আরেকজন যুবক বন্ধু আমার বাবা মারা গেছে, মা বেঁচে আছে। আরে আজকে তরুণ যুবক ভাই আমার দেখছেন, বাবা নেই গো। আমি একজন বাবা হারা সন্তান। 2003 সালে ফারাগাত করলাম, 4 সালে বাবা অসুস্থ হলেন, 5 সালে বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আচ্ছা, আরেকজন টাকা 200 পাঠিয়েছেন। আচ্ছা ভাই 1000 করে চেয়েছি। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজান দেখেন, আমি বুঝতে পারিনি 2000 টাকা চাওয়া বোধহয় আমার ভুল হয়ে গেছে। বাবা মা মারা গেছে, ভাই 5000 টাকা নগদে দিয়েছেন, আরেকজন ভাই 500 টাকা দিলেন। আচ্ছা ভাই, কার মন চাচ্ছে যে আপনারা 5000, 2000, 1000 করে দেবেন? একটু আসেন, 1000
আলহামদুলিল্লাহ। আরেকজন যুবক বন্ধু আমার 500 টাকা, একটু তাড়াতাড়ি করে দেন তো, দিয়ে বসে যাবেন, আমি হাদিসটা শোনাবো, তারপরে আপনাদের কাছে ছাড়বো, তার আগে ছাড়বো না। একজন ভাইজানের বাড়িয়ালে অসুস্থ, 500 টাকা। একজন ভাই 500 টাকা, একজন ভাই আরো 500। 2000 টাকা কি দাম? আচ্ছা দেখেন, এই ভাইয়ের আব্বাজান বেঁচে নেই, 2000 টাকা দান করেছেন ভাইজান আমার। দুজন চেয়েছিলাম, চলে এসেছেন 5000 একজন। আচ্ছা ভাই, 1000 করে চেয়েছিলাম 20 জনের কাছে, আর আছেন ভাই, দিতে পারবেন না কেউ? আগেই বলেছি চলে যাবেন না, অনুরোধ করছি আপনাদের, চলে যাবেন না। হ্যাঁ ভাই, একজন আর কত দিলেন? যাক, যা দিলেন প্রতিপালকের দানকে কবুল করো। 1000 করে টাকা দেন। 1000 জাহিদ ভাই আগে। আচ্ছা ভাই, কে আছেন আল্লাহর ওয়াস্তে যারা দেবেন একটু তাড়াতাড়ি করে না গো, 1500 200 করে যারা দেবেন আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই 500 টাকা, 100 টাকা। আরেকজন ভাই 100 টাকা, 1500 করে দেন, বেশি দিতে হবে না, অল্প ইনশাআল্লাহ মাদ্রাসা বড় হবে। কিছুই ছিল না আপনাদের, মাদ্রাসা রুম হয়েছে, কিছুটা জায়গা হয়েছে, আগামীতে দেখবে আল্লাহ যদি কবুল করে নাই, কোন বাড়িতে মাদ্রাসা একটা ইউনিভার্সিটির কাজ করবে ইনশাআল্লাহ। আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। ভবে দিন থাক কিতে ওরে মানুষ মায়ের সেবা কর যাইয়া। আলহামদুলিল্লাহ, 500 টাকা। আরেকজন ভাই 100 টাকা। আসেন তাড়াতাড়ি করে দেন, আমি হাদিসটা শোনাবো আপনাদের। আল্লাহু আকবার। ভাই কেউ যাবেন না, প্রধান বক্তা আছে। আলহামদুলিল্লাহ, 600। আরেকজন ভাই 500 দেন তো। কেমন করে উঠেন, আল্লাহর রাসূলের সাহাবীরা যেমন উঠেছিলেন একসঙ্গে, আপনারা উঠে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একজন ভাই 500, আরেকজন ভাই 1000। আল্লাহ গো তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আসেন একটু আগে যান, একটু আগে যান। আলহামদুলিল্লাহ, একজন ভাই দিয়েছেন আরো 500। ভাই তাড়াতাড়ি করেন, দেরি করবেন না, আমি আপনাদের শোনাচ্ছি, যত তাড়াতাড়ি পারেন একজন 100। আর কে আছেন ভাই 100 200 করে দেবেন আল্লাহর ওয়াস্তে? কে আছেন যারা দিতে পারবেন? আরেকজন ভাই 100, আর একজন ভাই 500 দেন, তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে দেন ভাই। আপনি আছেন আল্লাহর ওয়াস্তে? কেউ দেবেন না? 1 2 4 জন দেন না গো, তাড়াতাড়ি করেন। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার। আলহামদুলিল্লাহ। ভগবান ভাই একজন 2000 টাকা, 2-3 জন 1000 করে, 500 করে, কয়েকজন লাদি থেকে হুমায়ুন 2000 একসঙ্গে দোয়া করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। যত তোমার বান্দা বান্দি এখানে ছিল, মাদ্রাসাকে আল্লাহ তাআলা স্মরণ করে নাও। কেউ 5000, কেউ 2000, কেউ 1000, আরো দিল 100 দান। সকলের দান কবুল করো পাক সুবহান।
যতদিন থাকবে বান্দা বান্দে দুনিয়া মাঝারে সুখ শান্তি দিয়ে বাড়ি পাগ পরওয়ারে বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে সকলের দানা আল্লাহ কবুল করিবে এক এক করে যুবক এখানে আসিল বাবা নাই দুনিয়াতে তাই জানাইল বাবা গেছেন অন্ধকার কবরে চলিয়া ছেলে এসে দান দিল বাবারও লাগিয়া যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করিবে আল্লাহ বাবার কবর পরকালে দিও তোমার আল্লাহ জান্নাত আদান আমিন আমিন সুম্মা আমিন। আমার মা বোন আপনার জন্য দোয়া হবে। একটা চাদরটাতে আরেকবার পাঠান তো দেখি। একটা চাদর গেছে ভাই আপনাদের কাছে, এই চাদরটাতে একটু বেশি বেশি করে দেন, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। একটু এই চাদরটাতে দেন। এই যে ছেলে দুটো ঘুরছে, যারা 10, 20, 50 করে টাকা দেবেন ওই চাদরটাতে ফেলাম, তাড়াতাড়ি করেন। জানবেন যে এটাই হতো কিয়ামতের দিনে আমার একটা নেকির জন্য যথেষ্ট হয়ে যাবে। যার যেমন জুড়বে আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে ফেলেন, দেন। মা বোনেরা আমার, যে যতটুকু পারবেন আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আপনারা এই চাদরটা গেছে, চাদরটাতে আরেকবার 100, 200, 50, 10, 20 করে দেন। হাতের কানে নাকের যা পারেন জাহান্নাম থেকে বাঁচার জন্য দেন। আল্লাহ রাসূল বলেছেন ইত্তালাআতু ফিল জান্নাহ আকতারহা আলাল ফুকারা। আমি যেন জান্নাতের দিকে ঝুঁকি মেরে তাকাই, দেখলাম যে মেয়েরা যে যায় দেখছি জান্নাতে খালি গরীবেরা যাচ্ছে। ওয়াইত্তালাআতু ফিন নার, জাহান্নামের দিকে ঝুঁকে দেখছি আকসারহা আহলে নিসা, দেখছি বেশিরভাগ মেয়েরা খালি জাহান্নামে শুধু লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আমার মা বোন, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য একজন বাদ থাকবেন না। নবী অন্য জায়গায় বলছেন ওয়ালাউ বিশাক্কি তামার, বলছেন যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে যদি একটা খেজুরের বিচি হয়, ওই খেজুরের বিচির সমান আমরা সাদকা করি, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আলহামদুলিল্লাহ শোনাবো মা বোনেরা, আপনাদের কাছে লক্ষ্মীর ভান্ডার গজল শোনাবো। এই যেখানে না দেখালে পাগল হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে। আচ্ছা শোনাবো, দেখ একটু তাড়াতাড়ি করে আগে দেন তো দেখি। আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করেন, দেরি করবেন না, দেন। আলহামদুলিল্লাহ। কি গো, টাকা বের হয় না নাকি? টাকা না বের হয় ওই প্যাকেট বের করছে, করিয়েন না মতে, দেন তাড়াতাড়ি করেন। কি গো, খালি সোনাগুলো বের হচ্ছে। হ্যাঁ, আল্লাহু আকবার, দেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, নৌশুদের ছেলে বেটা বিদেশে আছে, 10 কিলো ধান আর 100 টাকা। আল্লাহ আকবার, কত বড় দাম দেখছেন। দামটা ছোট মনে করিয়েন না, আল্লাহর কাছে পাহাড়ের সমতুল্য হয়ে যাবে দাম। মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা ফাইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহ এই দামটাকে বাড়াতে বাড়াতে পাহাড়ের সমান করে দেবেন। কিয়ামতের দিনে খুশির সীমা থাকবে না। একটু আসেন, হাত বাড়ান তাড়াতাড়ি করে। আর কে আছেন? আপনারা চলে যাবেন না গো, প্রধান বক্তা আছে, চাদরটা আসুক, আমি হাদিসটা ইনশাআল্লাহ শোনাবো। আর প্রধান বক্তাও চলে আসবেন, ওনারও বক্তব্য আপনারা শুনবেন। খুব ফার্স্ট ক্লাস বক্তব্য রাখেন। আলহামদুলিল্লাহ। হোসেন ভাই আমার আঙ্গার ভাষা থেকে 500 টাকা। আচ্ছা, কেউ আছেন 500, 1000 করে দেনওয়ালা? কাউকে পাওয়া যাবে না? আপনারা যে বন্ধ হয়ে গেলেন, 500 করে টাকা দেওয়া যাবে না? এক আধ দুজন, আর কেউ নেই? আল্লাহু আকবার। মনে বড় পুরা খানদান। আলহামদুলিল্লাহ, পুরো খানদানের জন্য এক মন ধান আমার নানা জান দান করে গেলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লুৎফুল হক নানা আল্লাহ এখানেতে ছিল, শারীরিক অবস্থা যেন কমজোর দেখিল। আল্লাহ তারপর এখানেতে খুশিতে আসিয়া 101 মন ধান দিল আল্লাহ পরিবার লাগিয়া। যারা চলে গেছেন আল্লাহ অন্ধকার কবর, এই ধান আল্লাহ যেন তার নেই কবরে খবর। আল্লাহ তুমি এই দান কবুল করিবে। সাজির হোসেন ভাই, বাবা মারা গেছে 500 টাকা, 1 কুইন্টাল ভুট্টা দাঁড়াবে।
সাজির হোসেন ভাই আল্লাহ এখানে তো ছিল, 1 কুইন্টাল ভুট্টা 500 টাকা দিল। বাবা নাই দুনিয়াতে আল্লাহ তাই এসে যে ফরমান, এই দান কবুল করো তুমি রহমান। চলে গেছে বাবা দান কবরের মাঝার, ছেলে এসে দান দিল বাবার লাগিয়া, এই দান কবুল করো তুমি হে কিবরিয়া। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করিবে আল্লাহ বাবার কবর। আমিন আমিন সুম্মা আমিন। মনে বড় আশা ছিল আমার যাব মদিনায়, আশায় আছে সম্বল নাই রে, করে কি উপায়। মনে বড় আশা ছিল আমার যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নেই আমার তরি পাখি নই যে উড়িয়া যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল আমার যাব মদিনা। আলহামদুলিল্লাহ। আর ভাই একা দুজন কেউ তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ। আমার ভাই জানেরা যথেষ্ট দাম দিলেন, আমার ধারণার বাইরে। আমি ভাবলাম জোহায়ের ভাই সব দাম তুলে নিয়েছে, কিন্তু আপনারা যে এতক্ষণ বসেছিলেন দেওয়ার জন্য, আমি ভাবতে পারিনি বন্ধু। হে বাপজান, আল্লাহ যেন আপনার দানকে কবুলে মঞ্জুর করেন, আল্লাহ যেন আপনাদের হায়াত দারাজ করেন, আল্লাহ যেন আপনাদের রুজি রুটিতে বরকত দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মা খালাদের কাছে চাদর আসছে না? মা বলেরা চাদরটাতে একটু বেশি বেশি করে দেন গো, চাদরটাতে বেশি বেশি করে দান করেন। আসসালামু আলাইকুম। আমি প্রত্যেক মুসল্লিকে অনুরোধ করে বলবো যে আপনাদের কাছে যারা 5 টাকা 10 টাকা দান করবেন তারা চাদর দিবেন, আর যারা চাদর লেগেছে ওনাদেরকে আমি অনুরোধ করে বলবো যে প্রত্যেক টাকাতে দোয়া দিবেন, জাযাকাল্লাহু ফি খায়র, আল্লাহ বদলা দাও ফি খায়র, ভালোর মধ্যে আল্লাহ বেশি বেশি করে এদের আল্লাহ এই দানকে কবুল করে। আর যারা 500 দিবেন, 1000 দিবেন, এই মনাসের হাতে এসে দিয়ে যান। মা খালাকে বলবো যে আপনারা যারা 5 টাকা দিয়ে সামান নেয়, যারা টাকা পয়সা নাই, কমপক্ষে 5 টাকা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের মাদ্রাসায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দোয়া করছি বাবা। 50 টাকা মা বাবার জন্য বাপজান দোয়া করে গেলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশা দান করছেন আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়াকে আসে দেন। আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার 1000 টাকা শেষের বেলায়, আল্লাহ তুমি দানকে কবুল করো, আমিন সুম্মা আমিন। আর কেউ আছেন ভাই দেনওয়ালা? ভাই চাদরটা ভালো করে ধরো রে ভাই, না হলে পড়ে যাবে যে। হ্যাঁ একটু ধরো, ভালো করে ধরো। আচ্ছা ভাই আর কেউ আছেন 500 1000 দেনওয়ালা? যদি দেওয়ার থাকে পরবর্তী বক্তার কাছে দোয়া নেবেন, ওনার হাতেও দেবেন। আপনারা চুপচাপ বসেন। আসছে বক্তা? আচ্ছা যাক, প্রধান বক্তা চলে আসছেন। আমি হাদিসটা চট করে বলে দিই। আল্লাহ রাসূল কি বলছেন? ইজহাব ইলা যাকাল বাইতি মিনাল আনসারি ফাকুল্লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুমুস সালামা ওয়া ইয়াকুলু যাব্বিজুনি ইবনাতাকুম। চলে যাও, ওই যে ধনী ব্যক্তি আনসারের বাড়ির দরজায় গিয়ে আওয়াজ দেবে, যখনই আনসারি বেরিয়ে আসবেন সঙ্গে সঙ্গে সালাম দেবে আর বলবে আল্লাহ রাসূল আপনাকে সালাম পাঠিয়েছে। সেই কথা বলা শেষ, দ্বিতীয় কথা বলবি
ওয়ায়াকুলু যাব্বিজুনি ইবনাতাকুম, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে বলেছেন। এক মন মাকই লিখো গো, এক মন মাকই আর 500 টাকা। দেলওয়ার হোসেন কই? মুআক্কের ভাই কই? কই মুআক্কের ভাই আসেন। যাক, একজন ভাবছেন আমার 500। আর কে আছেন? দেন, তাড়াতাড়ি করেন। আপনাদের প্রধান বক্তা এসে ছোট করে হাদিসটা শুনিয়ে দিচ্ছি। বলেন, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে বলেছে। আনসারী খুশি হয়ে গেলেন, বলে দাঁড়াও বাড়িতে যাই, খবর নিব। মা রাজি হয় না। মেয়ে তখন মার কাছে এসে বুঝাচ্ছেন, আতুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমরু ইদফাউনি। अच्छा अल्लाहुम्मा अजिबुल बास रब्बन नास वशफि अंता शाफी ला शिफा इल्ला शिफाउका शिफाअन ला युगादिरु सकामा। আমার খালাম্মা আশরাফুল ভাইয়ের আম্মাজান 50 কিলো মাকৈ দান করেছেন। তিনার প্রিয় মানুষ অর্থাৎ আমার খালাম্মা অসুস্থ আছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ তিনাকে তুমি শেফা দাও। আল্লাহ দুনিয়াতে যতদিন তুমি হায়াত রেখেছো, আল্লাহ বেমার ভালো করে দিয়ে সুস্থ রাখিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাসূল এবার পাঠালের কথা বললেন। মেয়েটা তখন মার কাছে গিয়ে বলছেন, মা এই আল্লাহ রাসূলের কথাটাকে তুমি ফেরত দিতে চাও? ইদফাউনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা ইউযায়্যুনি। আমি আমার নবীর কথাটাকে ফেরত দিতে দেব না। আল্লাহ রাসূলের কথার উপরে আমাকে ছেড়ে দিন, মানে জুলাইবিতের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করো। মা চুপ হয়ে গেল। মেয়ের উপরে আর কি কথা বলবে? মেয়ে তখন কোরআনের আয়াত শোনাচ্ছেন। মা একজন 50, একজন 100, দুইজন 500 করে কেথা আমার মায়েরা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। মেয়েটা তখন মাকে জ্ঞান দিচ্ছে, কি বলে? ওয়ামা কানা লিল মুমিনিন ওয়া মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ মুমিনা নারীর জন্য ঠিক নয় যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, নিশ্চয়ই তার মধ্যে ভালাই আছে। মার মুখ বন্ধ হয়ে গেছে। বাবা মেয়েকে বিয়ে দেবে জুলাইবিতের সঙ্গে, বলে দাঁড়াও আল্লাহ রাসূলের সামনে খবরটা একটু দিয়ে আসেন। বাবা নবীর কাছে গিয়ে যেন মেয়ের বিয়ের খবর শোনাবেন। আল্লাহর নবী যখন এই খবর শুনলেন, সঙ্গে সঙ্গে দোয়া দিচ্ছেন, আল্লাহুম্মা সুব্বাল খায়রা আলাইহা সাব্বা ওয়া লা তাজআল আলাইহা কাদ্দাব। আল্লাহ এই গরিব ঘরে যাবে একজন ধনী ঘরের মেয়ে, আল্লাহ তাদের দাম্পত্য জীবন তুমি সুখের দিও। আল্লাহ যতদিন তারা থাকবে তাদের রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত দিও। আল্লাহ নবীর দোয়া আল্লাহর কাছে যেন কবুল হয়ে যায়। বিয়ে হয়ে গেল, বাড়ি নিয়ে গেলেন। দাম্পত্য জীবন শুরু হচ্ছে তাদের নফল ইবাদতে। সময় কাটাচ্ছেন আল্লাহকে ডেকে। দুই স্বামী স্ত্রী মিলে এত নফল ইবাদত করেন, পুরো বাড়িটা যেন নফল ইবাদতে তারা একটা মার্কাজ তৈরি করে দিল। আল্লাহ রাসূল বলছেন, ফাকারাত মিনাল আনসারি মা'দান ওয়া লাফাকাতান। সেই জামানায় আনসারদের মধ্যে আল্লাহ এত ধন মাল দিয়েছিলেন সেই বাড়িতে, ওই জুলাইবিবের স্ত্রীর মতো কেউ ধন মাল খরচ করতে পারত না। আল্লাহর রাস্তায় আল্লাহ ধনী বানিয়ে দিয়েছিলেন জুলাইবিবকে। আমি বলবো আপনারা সকলে মিলে আল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে থাকেন, জীবনে ইনশাআল্লাহ সমস্ত রকমের আশা আল্লাহ আপনাদের পূরণ করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। প্রধান বক্তা বসে আছেন, সবাই গুছিয়ে বসেন, ওনার বক্তব্য শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এখন আমাদের সামনে ফাজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল মুআক্কার সাহেব, প্রধান শিক্ষক, ইসলামী পাকড়, ঝাড়খণ্ড। লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যানুনা, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যানুনা, ইন্নাল জামালু জামালুল ইলমি ওয়াল আদাব। শিক্ষিত আর অশিক্ষিত হয় কি সমান, শিক্ষিত অশিক্ষিত হয় কি সমান, যে বলে সমান সে বড় জ্ঞান। এখন আমাদের সামনে আব্দুল মুআক্কার সাহেব কোকিল কণ্ঠ মধুর সুর নিয়ে আমাদের সামনে আসছেন। আসুন। যারা পিছনে দাঁড়িয়ে আছেন, আগা দিকে জায়গা আছে, আপনারা আগা দিকে চলে আসেন, আগা দিকে চলে আসেন। যারা পিছনে বসে আছেন, আগা দিকে জায়গা আছে, একটু সিটে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, পিছনে যারা আছেন, সভাপতি মহাশয় বললেন, সবাইকেই বলছি একটু জমে জমে বসুন, আগে আসেন, একটু আগে আসেন দয়া করে। আপনারা ঠান্ডা রাত, দয়া পূর্বক সবাই এক বাক্যে ওঠেন, দেখি আল্লাহর বান্দারা ওঠেন, উঠে যান, একটু আগে আসেন। মাইক ভাই, বক্স UARR ইকো ফিকো যা দিতে হয় আপনি ঠিকঠাক করেন। এদিকে বক্সটা খুব গপ 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 যেন না করে, এটা একটু চিন্তা ভাবনা করবেন। আরে ভাই উঠেন না, পিছনের বাইরে আসেন না, অসম্ভব বাবা, একটু আগা আসেন না। ঠান্ডা রাত, আরো এক জায়গায় বসলে ভালো লাগবে সবাই। এইটাই যদি বুঝে না আসে তো কোরআন হাদিসের কি ব্যাখ্যা শুনবেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু উত্তরটা দিলে ভালোই হয়। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাইকের সাউন্ড কিন্তু ভালো হয় না আপনি বুঝেন মাইক মানে ভালো যা করতে হয় আপনি করেন والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا والموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى الحمد لمن قدر خيرا وفضلا الحمد لمن قدر خيرا وفضلا والشكر لمن صور حسنا وجملا الحمد لمن قدر خيرا وفضلا الحمد لمن قدر خيرا وفضلا والشكر لمن صور حسنا وجملا জোরে বলতে হবে একটু বলছো لا قبل ولا بعد ولا وقت زمان لا قبل ولا بعد ولا وقت زمان لا مانع لا حاجب لله تعالى الحمد لمن قدر خيرا وفضلا الحمد لمن قدر خيرا وفضلا والشكر لمن صور حسنا وجملا একটা জলসা করে সাইডে বুঝলেন না ঠিক আছে মাইক থাকলে এত দূর থেকে ধরবে ধরবে কেন মুখান হলো الحمد لمن قدر خيرا وفضلا الحمد لمن قدر خيرا وفضلا
والشكر لمن صور حسنا وجملا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا عاجب لله تعالى الحمد لمن قدر خيرا وخفلا الحمد لمن قدر خيرا وخفلا والشكر لمن صور حسنا وجملا لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه آمن برسول تجد قربك عملا الحمد لمن قدر خيرا وخفلا والشكر لمن صور حسنا وجملا শ্রদ্ধেয় অত্র সভা এতদা এলাকার নির্বাচিত সভাপতি মহাশয় ও স্টেজে বসে থাকা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ওলামায়ে কেরাম ও সামনে বসে থাকা দিন দরদি মাদ্রাসা দরদি কোরআন হাদিস শুননেওয়ালা বিভিন্ন এলাকা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে একটা মাদ্রাসা কেন্দ্রিক জালসায় সবাই এসে উপস্থিত হতে পেরেছি এর জন্য আমাদের মনিবের আমাদের রবের শুকরিয়া গুজারি করি একটু উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে তারই প্রেরিত রাসূল বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি